পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুল পাহাড়ের দিকে রওনা। এমন সময় তার উম্মতের লোকেরা রাস্তার পাশে দাঁড়ানো। উম্মতের লোকেরা বলে, ও বনি ইসরাইলের নবী, আপনি যেহেতু আল্লাহ তাআলার কাছে সাক্ষাতের জন্য যাইতেছেন, তুল পাহাড়ে কথা বলার জন্য যাইতেছেন, আমার এই সমস্যা, এই সমস্যার সমাধানটা যদি মালিকের কাছ থেকে আইনা দিতেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের লোকদেরকে ডেকে ডেকে বলে, ও আমার উম্মতের লোকেরা, প্রত্যেক দিন তোমাদের এক একজনের এক এক সমাধান আমি নিয়ে এসেছি। এক একজনের এক এক আবদার তোমরা করতা, সেই আবদার আমি পূরণ করেছি। কিন্তু আজকে তোমাদের কোনো প্রশ্ন আমি নেব না। আমার একটা প্রশ্ন আছে, ব্যক্তিগত প্রশ্ন, এটা মালিকের কাছে আজকে জানাবো। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, উম্মতের কোনো প্রশ্ন নিলেন না। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলার কাছে গেলেন, তুল পাহাড়ের সামনে দাঁড়ানো, আল্লাহ তাআলাকে যখন সালাম দিলেন, সালামের মাধ্যমে কথা বলা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করে, ও পয়গম্বর মুসা, আজকে আপনার উম্মতের কোন কোন মানুষের কোন কোন সমস্যা নিয়ে আমার কাছে আসছেন বলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, ইয়া আল্লাহ, আজকে কোন উম্মতের সমস্যার সমাধানের জন্য আমি আপনার কাছে আসি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে কেন আসছেন? বলেন, কি প্রশ্ন, কি দরখাস্ত আপনার আছে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আমি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চলতেছি, হাঁটতেছি, ফিরতেছি, ঘুমাইতেছি, মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিতেছি, নেক আমল করতেছি। এই আমলগুলো যে আমি করতেছি, দুনিয়ার আলো বাতাস আমি গ্রহণ করতেছি, ঘুমাইতেছি, খাইতেছি, এগুলোকে আমি আমার ব্যক্তিগত পাওয়ারের মাধ্যমে করতেছি কিনা? মানুষকে জবান দ্বারা কি করতেছি? দ্বীনের দাওয়াত দিতেছি, মানুষের সাথে জবান দ্বারা কথা বলতেছি। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন প্রশ্ন করার পর মালিক তো বুঝে ফেলেছেন পয়গম্বর কি বলতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, আপনার কি প্রশ্ন আমি বুঝতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানটাকে কিছু সময়ের জন্য বন্ধ করে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা ঠিকই বলতেছেন, কিন্তু আওয়াজ হয় না, শব্দ হয় না। কি হয় না? এখন আমি আপনি কথা বলতেছি, কথার মধ্যে যদি আওয়াজের শব্দ না হয়, তাইলে শব্দ বাহির করার মতো দুনিয়ার কোন মন্ত্রীর, এমপির ক্ষমতা আছে? কথা বলেন, আসেনি? যারা বুবা, তাদের দিকে তাকাইলে বোঝা যায় তারা তো কথা বলে, বিভিন্ন মাধ্যমে কথা বুঝাইতে চাই, ইঙ্গিতে আপনাকে বুঝায়। তাদের কাছে জিজ্ঞাসা করলে, হে বান্দা, তোমাকে দুনিয়াতে সব নিয়ামত আল্লাহ তাআলা দিল, আরো দিবে, আর কি কি প্রয়োজন? বাড়িও দিবে, গাড়ি দেওয়া হবে, সব দেওয়া হবে। তুমি কি এগুলো চাও? বাড়ি চাও, গাড়ি চাও, নারী চাও, না তোমার জবানের আওয়াজটা চাও? তখন ওই বান্দা কি চাইবে? কথা বলেন বাবারা, কি চাইবে? ওই বান্দা, ওই গোলামটা বলবে, হে ভাই, আমার বাড়িরও দরকার নাই, গাড়িরও দরকার নাই, নারীরও দরকার নাই, আমার মালিকের কাছে দরখাস্ত করে যে আমার জবানটাকে কি করতে পারেন? আয়না দিতে পারেন, চিকিৎসার মাধ্যমে আয়না দিতে পারেন, তাহলে এতেই আমি খুশি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে মালিকের একটা নিয়ামত আমাকে আপনাকে আল্লাহ তাআলা দিয়েছে, জবান দ্বারা কথা বলতেছি, কথার আওয়াজও হচ্ছে। যাই হোক, এদিকে যাওয়া যাবে না, লম্বা আলোচনা এদিকে।
মালিকের নিয়ামতের আলোচনা অনেক লম্বা, বলে শেষ করা সম্ভব এখন না। কোনো এক সময় যদি আল্লাহ তাআলা সময় সুযোগ দেন।